এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো একটি স্টকের। এই আলোচনাটি যদি শুনতে চান মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা সকলেই অবগত রয়েছেন গত কার্য দিবসের ঘটনা, আর আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন। এই স্টকটি দেখুন বাড়ার দিন চলে এসেছে। তো স্টকটির আলোচনা করার পূর্বে আমরা আলোচনা করব গত কার্য দিবসের কিছু আলোচনা, যে আলোচনা থেকে আমাদের আরও কিছু অভিজ্ঞতা অর্জন করা যাবে। আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি 100 সূচক 37.14 প্লাস হয়েছে। আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি 327 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি শেয়ার দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে ইতিমধ্যেই দেখতে পারতেছি 199টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, এবং দর হারানোর তালিকায় ছিল 110টি কোম্পানি। 82টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ছিল সর্বপ্রথম অবস্থানে, সেকেন্ড অবস্থানে ছিল ফার্মা সেক্টর, এবং তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর, চতুর্থ অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর, পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক সেক্টর। তো এই ছিল গত কার্য দিবসের কিছু তথ্য, এবং আপনারা সকলেই দেখতেছেন যে স্টকগুলো গ্রিন কালার মানে পজিটিভে ছিল সেই স্টকগুলোর অবস্থান। এটি ছিল ম্যাপ। আর এখন আপনাদেরকে জানাবো আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটি বাড়ার সময় চলে এসেছে। দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেটি ফার্মা সেক্টরের একটি স্টক। এই স্টকটি গত কার্য দিবসে 13 টাকা 60 পয়সা ক্লোজিং হয়েছে, এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি, এবং এই কোম্পানিটির ন্যাব রয়েছে 16 টাকা 24 পয়সা। এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 16 পয়সা, সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে 18 পয়সা, থার্ড কোয়ার্টার আয় রয়েছে 19 পয়সা। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন স্টকটি আয়েই রয়েছে। তো এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 5,37 লক্ষর মতন। এখন কথা হলো স্টকটি জেড ক্যাটাগরিতে। এই স্টকটি জেড ক্যাটাগরি কেন সেটি আপনারা এই কোম্পানিটির ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা কিন্তু জানতে পারবেন কেন সেটি জেড ক্যাটাগরিতে গিয়েছিল। এই স্টকটি তাদের আসলে আয় ভালো অবস্থান আছে। এই স্টকটি সব কিছু ঠিক আছে, কিন্তু এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করা যায়। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির অবস্থান ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদের কিছু তথ্য জানাবো। দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেটি হলো অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড স্টকটি, এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 12 টাকা 70 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস হয় 29 টাকা 80 পয়সা পর্যন্ত। এই স্টকটি পূর্বেই বলেছি যে ফার্মা সেক্টরের স্টক, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2018 সালে। এই স্টকটি জেড ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা দেখি তাহলে স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড 2018 সাল থেকে শুরু করে, এবং এই কোম্পানিটির যেমন স্টক ডিভিডেন্ড দিয়ে থাকে এবং ক্যাশ ডিভিডেন্ডও দিয়ে থাকে। তো এই ছিল এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইট থেকে কিছু তথ্য। আর এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন যদি দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। তো এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করেন তাহলে তাদের ওয়েবসাইটের একটি লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, এই স্টকটির আরএসআই কত। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির বিস্তারিত আরও তথ্য আপনারা দেখবেন। আমাদের সাথেই থাকুন, কারণ এই তথ্যগুলো কিন্তু আপনার জানা প্রয়োজন। কারণ একটি স্টকে যখন আপনি বিনিয়োগ করবেন সকল তথ্যই কিন্তু আপনাকে জানতে হবে। আজকের আলোচনার অ্যাডভেন্ট ফার্মা এই স্টকটির আরএসআই রয়েছে 50.12। আপনারা সকলে জানেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এই স্টকটি যে আরএসআই রয়েছে এখনও বিনিয়োগযোগ্য আরএসআই। আর এই স্টকটি আমরা যদি সাপোর্ট খুঁজি তাহলে সাপোর্ট রয়েছে 13 টাকা 10 পয়সা, আর এই স্টকটি
গত কার্যদিবসে 13 টাকা 60 পয়সায় ক্লোজিং হয়েছে। এই স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে এই যে এই রেজিস্ট্যান্সটিকে আমাদের ফলো করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব হবে। তাহলে রেজিস্ট্যান্সটি আমাদের সর্বপ্রথম জানতে হবে, রেজিস্ট্যান্সটি কত। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই তথ্যগুলো কিন্তু জানা প্রয়োজন। হ্যাঁ, আমি রেজিস্ট্যান্সটি পেয়ে গেছি। এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি অ্যাডভেন্ট ফার্মা এই স্টকটির রেজিস্ট্যান্সটি আমাদেরকে খুবই নজরদারিতে রেখে ফলো করতে হবে। 16 টাকা 80 পয়সা, এই 16 টাকা 80 পয়সার রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই স্টকটি জেড ক্যাটাগরি রাখার মতন কোনো ওয়াই নাই, জেড ক্যাটাগরি থেকে যে কোনো সময় বের হয়ে আসবে, কারণ এই স্টক তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে এবং তাদের যে কোয়ার্টার 3 মাস পর পর যে কোয়ার্টার, সে প্রতিবেদন কিন্তু নিয়মিত প্রকাশ করে থাকে। তো সামনে ভালো ডিভিডেন্ডও দিতে পারবে। তো এই স্টকটি জেড ক্যাটাগরি থাকার মতন স্টক না, এই স্টকটিতে বিনিয়োগ করলে ভালো একটি প্রফিট করা সম্ভব হবে। আর এই স্টকটি এখন ভালো কিছু করার মতন অবস্থান দেখা যাচ্ছে। আরও বিস্তারিত তথ্য আপনারা যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। আমার মনে হচ্ছে স্টকটিকে নিয়ে এখন পরিকল্পনা করা প্রয়োজন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি।